হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আপনি কি প্রায়ই অনুভব করেন যে আপনার মুখ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, পানি খাওয়ার কিছুক্ষণ পরেই আবার তৃষ্ণা পাচ্ছে? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় জেরোস্টোমিয়া বা ড্রাই মাউথ। অনেকে একে অনেক সাধারণ মনে করে এড়িয়ে যান, কিন্তু পর্যাপ্ত লালা বা স্যালাইভা ছাড়া আমাদের দাঁত এবং মাড়ি সুরক্ষিত থাকে না। লালা আমাদের মুখ পরিষ্কার রাখে এবং খাবার গিলতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কেন মুখ শুকিয়ে যায় এবং এর থেকে মুক্তির সহজ উপায়গুলো কি কি। মুখ শুকিয়ে যাওয়ার পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ থাকতে পারে, যেমন বিভিন্ন ধরনের মেডিসিন বা ওষুধের সাইড ইফেক্টস। এটি সবচাইতে সাধারণ কারণ। উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং অ্যালার্জির জন্য আমরা যে ধরনের ওষুধ খাই, নর্মালি অ্যান্টিহিস্টামিন এবং ডিকনজেস্টেন্ট, এই জাতীয় যে ওষুধগুলো খাই সেগুলোর কারণে মুখ শুকিয়ে যেতে পারে। এছাড়া ডায়াবেটিস, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, যা শরীরকে ডিহাইড্রেটেড বা পানি শূন্য করে ফেলে, যার ফলে মুখ শুকিয়ে যায়। বয়স, বিশেষ করে 50 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত কোনো না কোনো ওষুধ সেবন করেন। এছাড়া নাক বন্ধ থাকা, যাদের নাক বন্ধ থাকে তারা মুখ দিয়ে শ্বাস নেন এবং তাদেরও সকালে মুখ খুব শুষ্ক লাগে। এছাড়া বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজের কারণেও ড্রাই মাউথ হতে পারে। ড্রাই মাউথ বা মুখ শুকিয়ে যাওয়ার কিছু লক্ষণ এবং সমস্যা। মুখ শুকিয়ে গেলে শুধু অস্বস্তি হয় না, আরো কিছু সমস্যা হতে পারে, যেমন মুখ থেকে দুর্গন্ধ হওয়া, যাকে হ্যালিটোসিস বলা হয়। এছাড়া সোর থ্রোট, গলা ব্যথা, খাবার গিলতে সমস্যা হওয়া। এছাড়া দাঁতে ক্যাভিটি হওয়া দ্রুত এবং ক্ষয় হওয়া, মাড়ির রোগ হওয়া, আমাদের টেস্ট বা স্বাদ গ্রহণের যে ক্ষমতা সেটা কমে যাওয়া। ড্রাই মাউথ থেকে রক্ষা পেতে হলে মুখ গহ্বর সবসময় পরিষ্কার রাখতে হবে। মুখ গহ্বর পরিষ্কার রাখতে প্রতিদিন অবশ্যই 2 বেলা ব্রাশ করতে হবে, সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। সারাদিন অল্প অল্প করে পানি পান করুন। এছাড়া চিনিমুক্ত গাম বা ক্যান্ডি, জাইলিটল বেসড কিছু চুইং গাম আছে, সেগুলো চিবোলে লালা নিঃসরণ বাড়তে সাহায্য করে। খাবার নির্বাচনে সতর্কতা অবলম্বন করুন, যেমন অতিরিক্ত লবণাক্ত, ঝাল জাতীয়, মিষ্টি বা অ্যাসিডিক খাবার অ্যাভয়েড করুন। এছাড়া অ্যালকোহল যদি নেওয়ার অভ্যাস থাকে সেটা ত্যাগ করতে হবে, এবং চা এবং কফি খুব লিমিট করে দিতে হবে। ধূমপান কমিয়ে দিতে হবে। এছাড়া অ্যালকোহল যুক্ত মাউথওয়াশ ব্যবহার করবেন না। যদি রাতে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস থাকে তাহলে ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন, যা বাতাসকে আর্দ্র রাখবে। এছাড়া ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা বাইরের দেশগুলোতে এখন আর্টিফিশিয়াল স্যালাইভাও পাওয়া যায়, যেগুলো ওরাল স্প্রে আকারে পাওয়া যায়, যা সাময়িকভাবে অনেকটা আরাম দেয়। পরিশেষে বলবো, এই সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই আপনার ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। অনেক সময় ওষুধের ডোজ পরিবর্তন করলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। দাঁতের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এই ধরনের আরো স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।